হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সংঘমিত্রা। আজকে আরেকটা নতুন টপিক নিয়ে ডিসকাশনের জন্য চলে এসেছি। আজকের টপিক হলো আরডিএ অফ অ্যাডোলেসেন্ট অ্যান্ড দেয়ার ডায়েটারি রিকোয়ারমেন্টস। মানে অ্যাডোলেসেন্ট বা বয়ঃসন্ধিক্ষণকালে আরডিএ কি এবং ডায়েটারি রিকোয়ারমেন্টস কি একটা ছেলে এবং একটা মেয়ের। তাহলে স্টার্ট করা যাক। দেখো, প্রথমেই বলছে অ্যাডোলেসেন্টস এজ 10 to 19 হু ডেসক্রাইব, মানে হু এর অনুযায়ী এই অ্যাডোলেসেন্ট এজটা হলো 10 থেকে 19 বছর। এরা কি গোজ থ্রু মেজর ফিজিক্যাল, বায়োকেমিক্যাল অ্যান্ড ইমোশনাল চেঞ্জেস ড্রিভেন বাই হরমোন। এই অ্যাডোলেসেন্ট বা বয়ঃসন্ধিক্ষণকালে প্রত্যেকটা বাচ্চা একটা খুব মেজর ফিজিক্যাল চেঞ্জ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট, হাইটে বাড়া, ওয়েটে বাড়া, সব রকমের একটা ফিজিক্যাল গ্রোথ, তার সাথে সাথে বায়োকেমিক্যাল গ্রোথ এবং সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা ইমোশনাল চেঞ্জ দিয়ে যায়। এবং এটা পুরোটাই হয় তাদের শরীরে যে হরমোনাল চেঞ্জেসগুলো হয় এই পিরিয়ডে, তার জন্য। তারপরে হচ্ছে আ গ্রোথ স্পার্ট অকার্স মার্কড বাই ইনক্রিজ হাইট অ্যান্ড ওয়েট। একটা গ্রোথ স্পার্ট বা যেটাকে বলে একটা গ্রোথ হওয়ার এক মানে হঠাৎ করে একটা ইনক্রিজিং গ্রোথ হয়, যেটাকে গ্রোথ স্পার্ট বলে। এবং সেটা হয় কিসে না, হাইট ওয়েট দুটো ক্ষেত্রেই। বয়েজ এক্সপিরিয়েন্স দিস স্পার্ট স্লোয়ার দ্যান গার্লস। বলছে কি না, ছেলেদের মধ্যে এই যে গ্রোথ স্পার্টটা, এটা একটু স্লোয়ার হয়। মানে মেয়েদের মধ্যে এই চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জ অ্যান্ড ফিজিক্যাল গ্রোথটা অনেক বেশি র্যাপিড হয়, কিন্তু ছেলেদের মধ্যে অনেক বেশি গ্র্যাজুয়াল এবং স্লোয়ার ওয়েতে হয়। ফর গার্লস 22% বডি ফ্যাট ইজ রিকোয়ার্ড ফর রেগুলার ওভিউলেশন। আমরা সবাই কি জানি না, এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে একটা ছেলে বা মেয়ে দুজনাকার ক্ষেত্রেই তাদের সেক্স হরমোন সেকেন্ডারি এবং প্রাইমারি দুটোই ডেভেলপ করে এবং অনেক ফিজিক্যাল চেঞ্জেস হয়। মেয়েদের মধ্যে ওভারি থেকে ওভিউলেশন স্টার্ট হয় এবং মেনস্ট্রুয়াল সাইকেল তার জন্য স্টার্ট হয়। এই ওভিউলেশন যাতে রেগুলার হয়, ওই জন্যে মেয়েদের বডির 22% ফ্যাট কিন্তু প্রয়োজন হয়। মানে 22% ফ্যাটের থেকে কম যদি মেয়েদের বডিতে বডি ফ্যাট থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই যে ওভিউলেশন প্রসেসটা, এটা কিন্তু ঠিকঠাক রেগুলারভাবে হয় না। এরপর কি বলছে না, গ্রোথ ভেলোসিটি বয়েজদের জন্য কি বলছে না, পিকস বিটুইন 12 to 15 ইয়ার্স। মানে কি না, ছেলেদের মধ্যে এই যে ড্রাস্টিক ফিজিক্যাল যে গ্রোথটা, এইটা জেনারেলি এর পিক টাইম হচ্ছে 12 থেকে 15 বছর। গার্লসদের মধ্যে ফিজিক্যাল গ্রোথের পিক টাইমটা হচ্ছে 10 to 13 ইয়ার্স। যার জন্যে আমি একটু আগেই বললাম যে গার্লসদের মধ্যে এই গ্রোথ স্পার্টটা অনেক বেশি র্যাপিড এবং ড্রাস্টিক, হঠাৎ করে হয়ে যায়। ঠিক 10 বছরে যখন অ্যাডোলেসেন্ট শুরু হচ্ছে বা বয়ঃসন্ধিকাল শুরু হচ্ছে, ঠিক সেই সময় একটা ড্রাস্টিক চেঞ্জ হয় 10 থেকে 13 বছরের মধ্যে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা অনেক বেশি গ্র্যাজুয়াল, অনেক বেশি ধীরে ধীরে হয় এবং এর পিকটা হয় 12 থেকে 15 বছর বয়সে। তারপর কি বলছে না, অ্যাডাল্ট হাইট ইজ অ্যাচিভড বাই 18 to 20 ইয়ার্স। অ্যাডাল্ট যেই হাইট, মানে তুমি অ্যাডাল্ট বয়সে তোমার কতটা হাইট হবে, সেটা মোটামুটি 18 থেকে 20 বছর বয়সে সবাই রিচ করে যায়। তারপরে খুব একটা হাইটের ডিফারেন্স হয় না, বাট বোন মাস কন্টিনিউস টু ইনক্রিজ আপ টু 25 ইয়ার্স। কিন্তু কি বলছে, যতই আমাদের হাইট 18 থেকে 20 ইয়ার্সে অ্যাচিভ হয়ে যায়,
কিন্তু আমাদের বোন মাস বা বোন ডেন্সিটি কিন্তু ইনক্রিজ করতে থাকে, এবং সেটা কত না 25 ইয়ার্স অবধি সেটা হয়। তারপরে কি বলছে না বডি কম্পোজিশনে কি কি চেঞ্জেস হয়, না বলছে কি বয়েজদের জন্য লিন বডি মাস ডাবলস ফ্রম 10 to 17 ইয়ার্স। তাহলে কি বলছে না বয়েজদের জন্য বডি মাস যেটা সেটা অনেক বেশি লিন হয়, ফ্যাট কম হয় ছেলেদের মধ্যে বডি মাসে, এবং সেটা 10 থেকে 17 বছরে যেটা 10 বছরে ছিল প্রায় তার ডাবল হয়ে যায় তাদের বডি মাসটা, এবং সেই বডি মাসটা কেমন হয়, লিন হয়, মানে ফ্যাটের পোর্শনটা অনেকটা কম হয়। বডি ফ্যাট রিডিউসেস টু 12% বাই লেট পিউবার্টি। কি বলছে না ছেলেদের মধ্যে বডি ফ্যাটটা 12%-এ নেমে আসে, ঠিক আছে। মানে ছোটবেলায় যতটাই তার বডি ফ্যাট থাকুক না কেন, মোটামুটি পিউবার্টি বা অ্যাডোলেসেন্টে তার বডি ফ্যাট 12%-এ নেমে যায়, এবং তাদের বডি অনেক বেশি লিন এবং স্টাউট হয়, ঠিক আছে। আর 17 বছরে মোটামুটি বডি মাস 10 বছরে যা ছিল তার অলমোস্ট ডাবল হয়ে যায়। কিন্তু গার্লসদের ক্ষেত্রে কি বলছে না gains more fat than boys and continue increasing body fat during puberty। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু বডি মাসটা লিন হয় না, এই চেঞ্জটা মেয়েদের মধ্যে কি হয় না মেয়েদের কিন্তু ফ্যাট গেনটা বাড়তেই থাকে এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, এবং বডি ফ্যাটটা কোনোভাবেই ছেলেদের যেরকম কমে যায় সেরকম কোনোভাবেই কমে না পিউবার্টিতে, ঠিক আছে। এরপর দেখো আমরা পড়ে নিই, আমরা বেসিক অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কী কী ফিজিক্যাল চেঞ্জেসগুলো হয় সেটা দেখলাম। এরপর আমরা দেখব আরডিএ বা রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স কি অ্যাডোলেসেন্টের জন্য। এটা কি না আইসিএমআর রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স অফ অ্যাডোলেসেন্ট 2020 হিসাবে, কিন্তু এটা 2024-এর রিভাইজড ভার্সন। এনার্জি কি বলছে এখানে দেখো 13 to 15 ইয়ার্সের বয়েজদের জন্য এনার্জি লাগছে 2860 কিলো ক্যালোরিজ, কিন্তু গার্লসদের জন্য লাগছে 2400 কিলো ক্যালোরিজ। সেখানে 16 to 17 ইয়ার্সের বয়েজদের জন্য লাগছে 3320 কিলো ক্যালোরিজ, আর 16 to 17 ইয়ার্সের গার্লসদের জন্য লাগছে 2500 কিলো ক্যালোরিজ, ঠিক আছে। তারপর কি বলছে প্রোটিনের ক্ষেত্রে দেখো ছেলেদের 13 থেকে 15 বছর লাগছে 45 গ্রাম, আর 16 থেকে 17 বছর লাগছে 55 গ্রাম। মেয়েদের সেখানে 13 থেকে 15 বছরে লাগছে 43 গ্রাম, আবার 16 থেকে 17 বছরে লাগছে 43 গ্রাম। তার মানে কি ছেলেদের 13 থেকে 15 বছর যতটা প্রোটিন লাগছে 16 থেকে 17 বছর অলমোস্ট 20 গ্রামস বেশি লাগছে, কারণ এই সময় তাদের গ্রোথ স্পার্টটা মোটামুটি হয়। কিন্তু মেয়েদের দেখো 13 ইয়ার্স থেকে একদম 17 ইয়ার্স অবধি একটা সমান 43 গ্রামসের প্রোটিন লাগে। ক্যালসিয়াম 13 থেকে 15 বছরের ছেলে এবং মেয়ে দুজনাকার জন্যেই ক্যালসিয়াম লাগে 1000 mg, আর 16 থেকে 17 বছরের ছেলে আর মেয়ে দুজনাকারের জন্য লাগে 1050 করে ক্যালসিয়াম। আয়রন 13 থেকে 15 ইয়ার্স বয়েজদের জন্য লাগছে 22 mg, আর 16 থেকে 17 ইয়ার্স বয়েজদের জন্য লাগছে 26 mg। কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখো 13 থেকে 15 ইয়ার্সের জন্য লাগছে 30 mg, আর 16 থেকে 17 ইয়ার্সের জন্য লাগছে 32 mg। এই যে এতটা ডিফারেন্স ইন আয়রন রিকোয়ারমেন্ট, এটা হলো তোমার এই যে মেয়েদের অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যেই
মেনস্ট্রুয়াল সাইকেলটা স্টার্ট হয়, তার জন্য অনেক বেশি আয়রন লস হয় বডিতে, এবং সেই আয়রন লসটাকে মেক আপ করার জন্যই মেয়েদের কিন্তু ছেলেদের থেকে বেশি আয়রন রিকোয়ারমেন্ট থাকে। ঠিক আছে, এরপর কি বলছে না, জিঙ্ক 13 থেকে 15 ইয়ার্সের ছেলেদের লাগছে 14.3, আর 16 থেকে 17 ইয়ার্সের ছেলেদের লাগছে 17.6। সেখানে 13 থেকে 15 ইয়ার্স মেয়েদের লাগছে 12.8, আর 16 থেকে 17 ইয়ার্স মেয়েদের জন্য লাগছে 14.2। আয়োডিন 13 থেকে 17 ইয়ার্স বয়সের ছেলে মেয়ে সবারই 140 মিউগ্রাম আয়োডিন লাগে। এরপর ভিটামিন এ বা রেটিনল, এর পরিমাণ দেখো 13 থেকে 15 ইয়ার্স বয়সদের মধ্যে লাগছে 930 মিউগ্রাম, আর 16 থেকে 17 ইয়ার্স বয়সদের জন্য সেটা হচ্ছে 1000 মিউগ্রাম। সেখানে 13 থেকে 15 ইয়ার্স গার্লসদের জন্য লাগছে 890 মিউগ্রাম, এবং 16 থেকে 19 ইয়ার্সের 860 মিউগ্রাম করে। তারপর বলছে ভিটামিন ডি। ভিটামিন ডি সবার ক্ষেত্রেই কিন্তু 600 IU দরকার। থায়ামিন 13 থেকে 15 ইয়ার্সের ছেলেদের লাগছে 1.9, আর 16 থেকে 17 ইয়ার্সের ছেলেদের লাগছে 2.2। আর গার্লসদের মধ্যে 13 থেকে 15 ইয়ার গার্লসদের লাগছে 1.6, আর 16 থেকে 17 ইয়ার গার্লসদের জন্য লাগছে 1.7। রাইবোফ্লাভিনের ক্ষেত্রে দেখো কি বলছে না, 13 থেকে 15 ইয়ার্স বয়সদের জন্য লাগছে 2.7 মিলিগ্রাম, আর 16 থেকে 17 ইয়ার্স বয়সদের জন্য লাগছে 3.1 মিলিগ্রাম। সেখানে 13 থেকে 15 ইয়ার্স গার্লসদের জন্য লাগছে 2.2 মিলিগ্রাম, আর 16 থেকে 17 ইয়ার্সে মেয়েদের লাগছে 2.3 মিলিগ্রাম। নায়াসিন 13 থেকে 15 ইয়ার্সের এজের বয়সদের জন্য 19 মিলিগ্রাম, আর 16 থেকে 17 ইয়ার্স বয়সের জন্য 23 মিলিগ্রাম। গার্লসদের ক্ষেত্রে 13 থেকে 19 ইয়ার্সের গার্লসদের জন্য 16 মিলিগ্রাম, আর 16 থেকে 17 ইয়ার্সদের জন্য 17 মিলিগ্রাম। ফোলেটের ক্ষেত্রে boys of 13 to 15 needs 285 মিউগ্রাম, আর 16 to 17 years boys needs 340 মিউগ্রাম। সেখানে গার্লসদের ক্ষেত্রে 13 থেকে 15 ইয়ার্সের 245 মিউগ্রাম লাগছে, আর 16 থেকে 17 ইয়ার্সের জন্য লাগছে 270 মিউগ্রাম। ঠিক আছে, এরপরে ভিটামিন সিও তোমরা দেখতে পাচ্ছ যে 70 মিউগ্রাম লাগছে 13 থেকে 15 ইয়ার্সদের জন্য, আর 85 লাগছে 16 থেকে 17 ইয়ার্সদের জন্য। সেখানে 13 থেকে 15 ইয়ার্স গার্লসদের জন্য লাগছে 65, আর 16 থেকে 17 ইয়ার গার্লসদের জন্য লাগছে 70। তো এই যে ডায়েট চার্টটা, এটা একটু আমাদেরকে সবাই জানা আছে যে কিছু কিছু ইম্পর্টেন্ট মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি ডায়েটারি গাইডলাইন্সের উপর। কি বলছে না, ডায়েট ইন অ্যাডোলেসেন্ট ইজ ভেরি সিগনিফিক্যান্ট অ্যাজ ইট ইনফ্লুয়েন্সেস দ্য নিউট্রিশনাল স্টেটাস ফর লেটার লাইফ। এই যে নিউট্রিশনাল একটা ছেলে বা মেয়ের বয়ঃসন্ধিকালে বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যেরকম সে নিউট্রিয়েন্ট পাবে, সেই অনুযায়ী কিন্তু তাদের পরবর্তী লাইফে নিউট্রিশনাল স্টেটাসটা ডিটেক্ট হয়। তাই এই সময় কিছু কিছু ডায়েটারি গাইডলাইন্স আমাদেরকে ফলো করতে হয়। কি বলছে প্রথমটায় না, অ্যাডিকুয়েট ব্যালেন্স ডায়েট টু প্রিভেন্ট ওবেসিটি অর আন্ডার নিউট্রিশন। তাহলে কি বলছে, একটা ব্যালেন্স ডায়েট উইথ 5 গ্রুপস
অফ ফুড সব মিলিয়ে মিশিয়ে একটা ব্যালেন্স ডায়েট খুব প্রয়োজন, যার জন্যে আমরা কি করতে পারি, যাতে আমরা ওবেসিটি এবং আন্ডার নিউট্রিশন দুটোই প্রিভেন্ট করতে পারি। তারপর বলছে ক্যালোরি অ্যান্ড প্রোটিন রিচ ফুড টু সাপোজ দ্য গ্রোথ স্পার্ট টু বি টেকেন। এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে একটা গ্রোথ স্পার্ট হয়, তার জন্যে অনেক বেশি ক্যালোরি এবং অনেক বেশি প্রোটিন লাগে বডিতে, এবং এই জন্যে ক্যালোরি এবং প্রোটিন রিচ ফুড ইনটেক করাটা খুব প্রয়োজনীয়। তারপর কি বলছে, আয়রন রিচ ফুড টু প্রিভেন্ট অ্যানিমিয়া ইজ মাচ নিডেড ইন অ্যাডোলেসেন্ট গার্ল। এই যে অ্যাডোলেসেন্ট গার্লের মধ্যে যেহেতু মেনস্ট্রুয়াল সাইকেলের জন্য আয়রন লস হয় ব্লাড লসের সাথে সাথে, সেই জন্য এক মেয়েদের মধ্যে, অ্যাডোলেসেন্ট মেয়েদের মধ্যে এবং ইয়াং অ্যাডাল্ট মেয়েদের মধ্যে অ্যানিমিয়ার টেন্ডেন্সিটা অনেক বেশিই থাকে, এবং সেটাকে প্রিভেন্ট করার জন্য অ্যাডোলেসেন্ট গার্লদের আয়রন রিচ ফুড খাওয়া খুব প্রয়োজনীয়। তারপরে কি বলছে না, গার্লস শুড টেক ক্যালসিয়াম রিচ ফুড লাইক মিল্ক, চিজ, পানির মানে মিল্ক বা মিল্ক প্রোডাক্টস টু ইনক্রিজ দ্য বোন ডেন্সিটি। It may also help delay onset of osteoporosis. তো কি হচ্ছে না, মেয়েদের স্পেশালি ক্যালসিয়াম রিচ ফুডটা খুব দরকার এই সময়, যাতে তাদের বোন ডেন্সিটি না হ্যাম্পার হয় এবং অস্টিওপোরোসিস প্রিভেন্ট করা যায়। ঠিক আছে, তারপরে বলছে কি এমটি ক্যালোরি ফুড অর জাঙ্ক ফুড টু বি অ্যাভয়েডেড। জাঙ্ক ফুড বা এমটি ক্যালোরি ফুড, যেগুলোর মধ্যে শুধু ক্যালোরি আছে কিন্তু নিউট্রিশনাল বেনিফিটস নেই বা নিউট্রিয়েন্টস কম, সেরকম এমটি ক্যালোরি ফুড বা জাঙ্ক ফুড অ্যাভয়েড করাটাই দরকার। ইটিং হোম কুকড ফুড অ্যান্ড আউটডোর ফিজিক্যাল অ্যাক্টিভিটি শুড বি এনকারেজড। কি বলছে, এই সময় জাঙ্ক ফুড অ্যাভয়েড করলে হোমমেড ফুড বেশি খাওয়া দরকার, আর তার সাথে সাথে আউটডোর ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা খুব বেশিভাবে এই বয়সের বাচ্চাদেরকে এনকারেজ করা দরকার, এবং সেটা যাতে বাচ্চা ওবেস না হয়ে যায়। ইটিং হ্যাবিট শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ ইমোশনস। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই সময় বাচ্চাদের একটা টেন্ডেন্সি থাকে খুব ইমোশনালি তারা খাবারের সাথে অ্যাটাচড হয়ে যায়, বা ইমোশনাল স্টেবিলিটি অনুযায়ী তারা খাবার চুজ করে। তো সেইটা কখনোই করাটা উচিত নয়। খাবার হ্যাবিটটা সবসময়ই ইন্ডিপেন্ডেন্ট অফ ইমোশন থাকা উচিত। এরপরে দেখো, এখানে আমি একটা আইসিএমআর নিনের যে গাইডলাইন্সের যে বুকটা প্রত্যেকবার বেরোয়, সেই বইটার থেকে আমি একটা এখানে তোমাদের একটা, যাতে ব্যালেন্স ডায়েট এই সময়কার বাচ্চাদের কেমন হওয়া উচিত সেটা বুঝতে পারো, আমি পিকচারটা এখানে ইনক্লুড করেছি। দেখো, এখানে দেখতেই পাচ্ছ এই পিকচারে কি লেখা আছে, সাজেস্টেড ব্যালেন্স ডায়েট ফর ফিজিক্যালি অ্যাক্টিভ বয়েজ অফ 16 to 18 years ওয়েইং অ্যারাউন্ড 64 kgs, যাদের এনার্জি রিকোয়ারমেন্ট অ্যারাউন্ড 3300। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তাদের সিরিয়াল কি লাগবে না, 450 গ্রামের অ্যারাউন্ড সিরিয়াল লাগবে তাদের, যেটা তোমার হোল গ্রেনস এবং সব কিছু মিলিয়ে। তার সাথে সাথে পালসেস, এগস, ফ্লেশ ফুড মানে প্রোটিন যেখান থেকে পাবে সেটা অনেকটাই লাগবে, সেটা হলো 150 গ্রাম। তার সাথে সাথে ফ্যাটস বা অয়েলস লাগবে প্রায় 50 থেকে 55 গ্রামস, নাটস অ্যান্ড সিডস লাগবে 50 গ্রামস, ভেজিটেবলস লাগবে 400 গ্রামস, ফ্রুটস লাগবে 150 গ্রাম, আর মিল্ক বা মিল্কের প্রোডাক্ট অলমোস্ট 40 ml এর মতন লাগবে। এটা হচ্ছে কি না বয়েজদের জন্য কতটা দরকার। সিমিলারলি দেখো, এখানে আমরা দেখি গার্লসদের জন্য কতটা কোন ফুড গ্রুপ লাগবে, সেটা হলো সিরিয়ালস লাগবে
315 গ্রামস। আমরা বয়েজদের কত লেগেছিল? 450 গ্রামস লেগেছিল। সেই ক্ষেত্রে এখানে 315 গ্রামস লাগবে, কারণ দেখো ক্যালোরি রিকোয়ারমেন্টে একটু রিলেটিভলি কম মেয়েদের। তারপর কি বলছে, পালসেস, এগস, ফ্লেশ ফুড মানে যেখান থেকে প্রোটিন পাবে সেটা হলো 105 গ্রামস, fats and oils 40 grams, nuts and seeds say 40 grams, vegetables same as boys 400 grams, fruits so same 150 gram, আর মিল্ক বা মিল্ক প্রোডাক্টস 400 মিলিলিটার। তো এইটা একটু অনেক সময় কোয়েশ্চেনে আসতে পারে। তো ছেলেদের মেয়েদের দুজনাকারই এই যে ব্যালেন্স ডায়েটের কতটা কি প্রয়োজন সেটা একটু জেনে রাখা খুব দরকার। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই দেখলাম যে নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস এবং ডায়েটারি গাইডলাইন্স কী কী অ্যাডোলেসেন্টের জন্য। আমরা পরের ক্লাসে এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কী কী ইটিং ডিসঅর্ডার্স হয় এবং তার প্রিভেনশনস কী কী হতে পারে সেই ব্যাপারে ডিসকাস করব। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।